গুড মর্নিং বন্ধুরা, আমি মনমন শিবমের মার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা তোমাদের গোপু সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন খেলছে আর ও শুধু কান্নাটা দেখবে কোলে ওঠার জন্য। তো এখন গোপুসোনা ঘুমাচ্ছে, ভাবলাম রান্নাটা করে নিই। দেখতেই পেলে প্রথমে ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে তাতে ওই পরিমাণ মতো লঙ্কা হলুদ দিয়ে জল ঢেলে দিলাম। তো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। আর ওই বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না, আলুটা ভেজেছি সুন্দর করে, তো ওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঘাঁটা দেব না, জানো তো। এখন যদি ঘাঁটা দিই তাহলে সমস্ত ঢ্যাঁড়স গলে যাবে। এইভাবে করলে কি ঢ্যাঁড়সগুলো গোটা গোটাও থাকবে, খেতেও ভালো হবে। তো তরকারিটা হতে থাক, আর আমি চটপট করে প্রত্যেক দিনের যা সমস্ত কাজগুলো থাকে আমি সেরে ফেলি। তো এখন ওই বিছানাটা তুলে নিচ্ছি। প্রত্যেক দিনই আমাদের বিছানার অবস্থা এরকমই হয়ে যায়। ওই যে দেখো, খেলনা, তারপরে তোমার রুমাল, কোথায় কাপড় চোপড়, সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে থাকে। তো কী আর করা যাবে, যখন যা হাতের সামনে পায় সারা দিন নিয়ে মানে ও হয়তো একটু কাঁদলো, একটু একটা খেলনা নিয়ে দেখানো হলো, এইভাবেই করতে থাকি। তো চাই চারিদিকে হয়ে যায়। ওই রাতে শোবার আগে একবার পরিষ্কার করা হয়, আবার ওই যে সকালবেলা উঠে খেলে না, তাতে করে বিছানাটা আবার কিছুটা বেলায় মানে অগোছালো হয়ে যায়। এমনটা নয় যে আমরা এই বিছানাতেই রাতে শুয়ে পড়েছিলাম, পরিষ্কার করেই শোয়া হয়। তো যাক, ওই যে দেখতে পাচ্ছ খেলনাটা ভাই এনেছিল গোপুসোনার জন্য, এখানে রেখে দিই। এখন একটু নতুন নতুন 2-4 দিন খেলুক, এখন তো বোঝে না, তুলে রেখে দেবো। যখন বুঝতে শিখবে, বড় হবে, তখন নিয়ে খেলা করবে। তো বিছানাটা আমি একটু ঝেড়েও নেব, দেখো ঝেড়ে নিচ্ছি আমি। তো ভাবছি গোপুসোনা যদি ঘুমায়, একটু সমস্ত জিনিসগুলো পরিষ্কার করব। দেখি এদিকে জানলাটাও একটু খুলে দিই, এই জানালাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে। আর ওই যে দেখতে পাচ্ছ বাইরে কি রোদ উঠেছে, আজ কি যে গরম, প্রচণ্ড গরমও আজ। তো কাল সন্ধেবেলা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, জামা কাপড়গুলো গোছানো হয়নি, তাই ভাবছি যে এখন গুছিয়ে নিই। আর যেই ভাবা সেই কাজ, গুছিয়েও নিচ্ছি। এইভাবে তো আর রেখে দেওয়া যায় না। এই যদি না গুছিয়ে ফেলে রাখি, আবার ওই যে আজকে যেগুলো বাইরে শুকনো হচ্ছে সেইগুলো এসে জমা পড়বে, এখানে জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে। তো সেই পাহাড় থেকে প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া মানে অসম্ভব ব্যাপার। যেদিন হয় সেদিন বুঝতে পারি, হয় না নয়, এক একদিন হয়ে যায় এরকম। তো সেদিন কি কষ্টে যে একটা জিনিস খুঁজতে হয় কি বলবো তোমাদের। তো যাক, গোছানো হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তো ভাবছি একটু হাতে সময় আছে, গোপুসোনাও ঘুমাচ্ছে, তো একটু সমস্ত ঘরটা যদি একটু হালকা করে পরিষ্কার করা যায়। এই যে ডাইপারটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, অফার দিচ্ছিল, তো একটু বেশি করেই তাই নিয়ে নেওয়া হয়েছে। বা প্রয়োজনীয় মানে যতটা প্রয়োজন সেই মতো বাইরে রেখেছি, বাকিটা ভাবলাম তুলে রাখি, সেই নোংরা হয়ে যাবে। আগে জানো তো মাঝের মধ্যেই পরিষ্কার করা হতো, তোমাদের দাদা ভাইয়ের যেদিন ছুটি থাকতো দুজনে মিলে করতাম, তারপরে আমিও যেদিন সময় পেতাম আমিও করতাম। তখন তো সময়ই সময়, আর এখন তো গোপুসোনাকে নিয়েই সময় কেটে যায়, আর পরিষ্কার হয়ে ওঠে না। তো এই মাঝের মধ্যে যখন যেটুকু সময় পাই একটু একটু করে করি, না হলে তো একেবারে চারিদিক নোংরা হয়ে যাবে। আর ছোট বাচ্চা নিয়ে ঘরবাড়ি এতটা নোংরা রাখাটাও ঠিক না, তাতে করে ধুলোবালি, তাতে অনেক জীবাণুও হতে পারে, বাচ্চার এতে অসুবিধেও হতে পারে। তো আমার মনে হয় একটু পরিষ্কার করে রাখাই সবারই উচিত, সবারই উচিত, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আরোই উচিত। তো দেখো এখন আমি একটু টিভিটা পরিষ্কার করে নিচ্ছি। টিভি দেখা তো আমাদের প্রায় বন্ধই হয়ে গেছে, তো একটু পরিষ্কার করে নিই। এই যে দেখছো আমার হাতে যেটা দিয়ে আমি পরিষ্কার করছি, এই জিনিসটা জানো তো এত সফট। এটা কিন্তু যখন আমি কিনেছিলাম তখন এটা কি করব মানে এই ভেবে কিনিনি,
আমাদের পাড়ায় একজন বিক্রি করতে এসেছিলেন, তো দেখে খুব ভালো লেগেছিল, আমি এমনিই কিনেছিলাম। এত সফট, তাই দেখে ভালো লেগে গেছিলো, নিয়েছিলাম। তো দেয়ালেরও ওখানটা একটুখানি দেখলাম ঝুল হয়েছে, তাই আর ঝুল ঝাড়ুটা আনলাম না, ভাবলাম যে এটা দিয়েই একটুখানি করে নিই। আর টেবিলটা তো প্রত্যেক দিনই মোছা হয়, তাই টেবিলটাও একটু মুছে নিচ্ছি। ঘরদোরগুলো পরিষ্কার থাকলে কি বলো তো, নিজের মনটাও খুব ভালো লাগে। না হলে এদিকে জিনিস ওদিকে জিনিস, তখন নিজের মনটাও দেখবে খুব খারাপ লাগে। কারণ আমার তো ছোটো বাচ্চা নিয়ে মাঝের মধ্যে এলোমেলো হয়ে যায়, তখন ভালো লাগে না একদম। ঘরদোর যখন সমস্ত কিছু পরিপাটি থাকে, নিজের মন থেকে একটা শান্তি লাগে। তো আমার পরিষ্কার করতে করতে ওদিকে গোপুসোনা উঠে পড়েছে। ও বাবা রে, না আমার লক্ষ্মী সোনা। বাইরেটা রোদ দেখে আর থাকতে পারলাম না, জামা কাপড়গুলো যে ভিতরে ভিতরে দেওয়া ছিল, ভাবলাম একটু রোদে মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ভিজে থাকলে আরও বেশি ঝামেলা, আবার সেগুলোকে পরের দিন মিলতে হয়। তো যাই হোক, বাইরেটা খুব রোদ, তো রোদে আমি দিচ্ছি ঠিকই, কিন্তু কখন বলতে কখন আবার বৃষ্টি হবে সেটাও বলা যায় না। দেখো বাইরেটা এত সুন্দর লাগছে, বৃষ্টির পরে যখন এই রোদটা ওঠে আর কি, পরিবেশটা এত সুন্দর লাগে, মনে হয় যেন গাছপালা, পরিবেশ, সমস্ত কিছু সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। গাছের ওই যে নোংরা পাতাগুলো ধুয়ে গিয়ে পাতাগুলো চকচক করে, এত ভালো লাগে। কিন্তু ওই যে দেখো ওদিকটা আবার কালো মেঘ ঘনিয়ে এসেছে। বর্ষাকালে এরকমই, কখন কি হবে বলা যায় না। চলো ঘরে যাই। তো এখন আমি গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আজকে খুব সিম্পল রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। তো এই দেখো করেছি ওই পাতলা করে মুসুর ডাল, ঢ্যাঁড়স চচ্চড়ি আর ভাত। তো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো এই দিকটা পুরো কালো মেঘ ঘনিয়ে এসেছে, তো কী আর করা যাবে। যাক, আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে নিই। দেখো এখন ওই বাজে প্রায় রাত 9:30। তোমাদের দাদাভাই যে বলেছিল না আজকে রান্না করবে, তাই ও রান্না করছে। ঝোড়ো ঝোড়ো করে ডিম ভেজে তরকারি করছে। তো ধোঁয়াটা গরম ভাত আর তার সঙ্গে এই ডিমের তরকারি খেয়ে আজকে কী যে ভালো লাগলো, তোমাদের কি বলবো। তোমরাও একদিন করে খেও, এত ভালো লাগলো খেতে আজকে। তো যাক, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। গুড নাইট। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা